আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 5 পর্ব 3 রেচনতন্ত্র যে অংশটা আছে এটা আমাদের এই অধ্যায়ের শেষ অংশ। এটা নিয়ে পড়ব। তো রেচনতন্ত্র চ্যাপ্টারটা পড়তে হলে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে রেচন কি, রেচন পদার্থ কি। রেচনটা কি? রেচনটা হচ্ছে যে দেহে উৎপন্ন যে বর্জ্য পদার্থ সেগুলোকে অপসারণ করার একটা ব্যবস্থা বা পদ্ধতি। আর রেচন পদার্থ কি? আমাদের দেহে যে সকল পদার্থ ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় সেগুলোকে রেচন পদার্থ বলে। রেচন তন্ত্রটা কি করে? যে তন্ত্রটা দেহ থেকে রেচন পদার্থগুলোকে অপসারিত করে তাকে বলা হয় রেচন তন্ত্র। আমাদের রেচন অঙ্গ হচ্ছে যে দেহে রেচন অঙ্গ আছে 3টা। এটা হচ্ছে যে ফুসফুস, বৃক্ক এবং হচ্ছে যে ত্বক। দেহে রেচন পদার্থগুলো কি কি আছে? ঘাম আছে, তারপর কার্বন ডাই অক্সাইড আছে, এই যে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আছে। আমাদের যে ত্বক দিয়ে মূলত লবণ জাতীয় যে বর্জ্য পদার্থ সেগুলো অপসারিত হয়, আর ফুসফুস দিয়ে কার্বন ডাই অক্সাইড জাতীয় বর্জ্য পদার্থ অপসারিত হয়। এরপরে যে আসছে আমাদের বৃক্কের মাধ্যমে আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারিত হয়। দেহের প্রায় 80% শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারিত হয় মূত্রের মাধ্যমে। এই জন্য বৃক্ককে বলা হয় প্রধান রেচন অঙ্গ। পরীক্ষায় যদি আসে বৃক্ককে কেন প্রধান রেচন অঙ্গ বলা হয়, তাহলে আনসারটা এভাবেই দিতে হবে যে দেহের রেচন অঙ্গ 3টা, তার মধ্যে বৃক্কের মাধ্যমে 80% নাইট্রোজেন ঘটিত মূত্রের মাধ্যমে 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারিত হয়। এই জন্য বৃক্ককে বলা হয় প্রধান রেচন অঙ্গ। আমাদের দেহের মধ্যে এরপরে একটা প্রশ্ন আসতে পারে যে কার্বন ডাই অক্সাইডটা আমাদের দেহের জন্য ক্ষতিকর কেন? সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমাদের দেহের জন্য অত ক্ষতি না, কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি হয় সেটা আমাদের দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর। কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে কিভাবে তৈরি হয়? শ্বসন প্রক্রিয়ায় দেহে গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তু যে অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং প্রচুর শক্তি তৈরি হয়, সেখানে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দেহ থেকে অপসারিত হতে হয়। যে ফুসফুস রক্ত কি করে? অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গুলো আমাদের ফুসফুসে নিয়ে আসে। ফুসফুস থেকে আমাদের নিঃশ্বাসের বায়ুর সাথে কার্বন ডাই অক্সাইডটা নির্গত হয়। এখন কার্বন ডাই অক্সাইড যে নির্গত হচ্ছে সেটা আমরা কার্বন ডাই অক্সাইড যে নিঃশ্বাসের বায়ুতে আছে সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। যেমন পরিষ্কার একটা কাঁচের পাত্রে যদি চুনের পানি নেওয়া হয়, নিঃশ্বাস ফেললে দেখা যাবে যে পানিটা ঘোলা হয়ে গেছে। কার্বন ডাই অক্সাইড চুনের পানির সাথে বিক্রিয়া করে পানিকে ঘোলা করে। চুনের পানির ঘোলা থেকে প্রমাণিত হয় যে এখানে নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি আছে। এরপরে আছে নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইড শুধু উপস্থিতি না, জলীয় বাষ্পের উপস্থিতি আছে। সেটা কিভাবে প্রমাণ করতে পারি? এক টুকরো যদি একটা কাছে নেওয়া হয়, আয়না নেওয়া হয়, সেখানে যদি মুখ দিয়ে নিঃশ্বাস ফেলা হয় দেখা যাবে ছোট ছোট জলীয় বাষ্পের মতো আছে, বিন্দু বিন্দু জলীয় বাষ্পের মতো জমা হয়েছে। এই জলীয় বাষ্পগুলো থেকে প্রমাণিত হয় যে আমাদের যে নিঃশ্বাসের বায়ু সেখানে জলীয় বাষ্পের উপস্থিতি আছে। এরপরে আসছে আমাদের ত্বকের মাধ্যমে যে ঘাম নির্গত হয়, ঘাম নিয়ে আছে। মানব দেহের বহিরাবরণকে বলা হয় চর্ম বা ত্বক। এই চর্মের মধ্যে অনেকগুলো খেয়াল করলে দেখা যাবে ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রগুলো বলা হয় লোমকূপ। এই লোমকূপের মধ্য দিয়ে আমাদের পানির সাথে সামান্য আমাদের যে পানি সেখানে সাথে সামান্য লবণ, তারপর হচ্ছে সামান্য কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থগুলো অপসারিত হয়। এরপরে আসছে যে বৃক্ককে বলা হয় মূত্র তৈরির কারখানা। আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের দুই পাশে পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে এরকম দুইটা বৃক্ক আছে। এই বৃক্কগুলোতে মূলত কি তৈরি হয়? মূত্রটা তৈরি হয়। মূত্রটা তৈরি হওয়ার জন্য মূলত যকৃতে অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে যকৃত ইউরিক অ্যাসিড এবং হচ্ছে যে অ্যামোনিয়া তৈরি করে, সেগুলো রক্তের মাধ্যমে বৃক্কে চলে আসে। বৃক্ক এখানে ছাঁকনির মতো কাজ করে। সে কি করে? এই রক্তটা, এই বর্জ্য পদার্থ যুক্ত যে রক্ত সেখানে ছেঁকে পরিশুদ্ধ রক্তটা আবার দেহে পাঠিয়ে দেয়। আর এই যে বর্জ্য পদার্থ যেগুলো জমা হলো বৃক্কে, সেগুলো হচ্ছে যে পানির সাথে হলুদ বর্ণের মূত্র তৈরি করে। এই মূত্রটা, এই যে ইউরেটার আছে, এখানে বৃক্ক থেকে বের হওয়া এই যে নালীগুলোকে বলা হচ্ছে ইউরেটার। এই ইউরেটারের মধ্য দিয়ে এখানে এটা মূত্রথলি, এই দুটো হচ্ছে যে বৃক্ক। এই ইউরেটারের মধ্য দিয়ে এই যে মূত্র যেটা তৈরি হলো হলুদ বর্ণের, সেটা আসে এখানে মূত্রথলিতে জমা হয়। এই মূত্রথলি থেকে এই যে আমাদের মূত্রনালী, সেখানে অনেকগুলো আছে সংকোচন প্রসারণক্ষম পেশি আছে। এই মূত্রথলিটা যখন অনেক বেশি পূর্ণ হয়ে যায় তখন পেশিগুলো সংকোচন প্রসারণের মধ্য দিয়ে মূত্রপথে বাইরে অপসারিত হয় মূত্র। এভাবে প্রক্রিয়াটা হয়ে থাকে। যেহেতু মূত্রটা মূলত তৈরি হচ্ছে কোথায়? বৃক্কে।
এই জন্য বৃক্ককে বলা হয় মূত্র তৈরির কারখানা। তো পরীক্ষায় এই ধরনের অনেকগুলোই প্রশ্ন আসবে, রেচন কাকে বলে, রেচন পদার্থ কাকে বলে, রেচন পদার্থগুলো কি কি, বৃক্ককে মূত্র তৈরির কারখানা কেন বলা হয়, নিঃশ্বাসের বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, সেটা কিভাবে প্রমাণিত হয়ে যায়। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের অষ্টম শ্রেণীর মধ্যে যে জীববিজ্ঞানের টপিক সেগুলো শেষ হলো। পরবর্তীতে আমরা রসায়নের টপিকগুলো পড়বো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।